কি বলবো আপনাদিকের দ্বারে যে ভূমিকা গ্রহণ করতে হবে আসরে, আপনারাও বসে বসে শ্রবণ করবেন সবাই। একদিকে থাকবেন শ্রীমৎ তারক গোসাই, তার তো কোনো তুলনা নাই। আরেকদিকে থাকবে তারই শিষ্যপুত্র মনোহর সরকার। আমি মনোহর সরকারের ভূমিকা নিয়ে কিছু আলোচনা করব আসরেতে, আপনারাও বসে বসে তাই করিবেন শ্রবণ। আমি আবারও চরণ ধরে করিমানা, কেউ কথাবার্তা বলবেন না। আমি এক এক করে প্রশ্নপত্রের ভিতরে যাই। আমার গুরুদেব যিনি আমাকে কবি শিক্ষা দিয়েছেন, তিনি, আমি জগৎ ভরে কবি গান গাহিয়া বেড়াই, কিন্তু শাস্ত্রগ্রন্থ যখন পড়ি আমি বলি আপনার দিকের বরাবরই বিভিন্ন শাস্ত্রগ্রন্থ আমি পড়েছি রে ভাই। 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ আরও যে নবলক্ষ গ্রন্থ রয়, কিছু কিছু গ্রন্থ দেখেছি, মিথ্যা কথা নয়। এরপরে যখন কলিযুগ আসে, যখন মহাপ্রভু নদিয়ার বুকে আমাদের পাওয়া যায়, মহাপ্রভু আসার পরে প্রথমে লিখেছিল কে? বৃন্দাবন দাস, যেটাকে চৈতন্য মঙ্গল বলে দেয় পরিচয়। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরেই। এরপরে মহাপ্রভু উঠে যাবার 67 বছর পরে, কেউ 66.5 বছর বলে, কেউ 67 বছর বলে, 67 বছর পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন তিনি। এরপরে আরও অনেক গ্রন্থ দেখেছি রে ভাই। সেই গ্রন্থ দেখার পরে আমি দেখলাম কলিযুগের বাজারে বিভিন্ন অবতারের দেখা দেয়। অন্য কোনো যুগে এইরকম অবতার আসে নাই। যেমন সত্যযুগে এসেছিল মাত্র একজন, কে? সত্যযুগে এসেছিল কপিল অবতারে নারায়ণ। যখন সত্যযুগ চলে যায়, ত্রেতা যুগ আসলো যে সময়, ত্রেতা যুগ আসার পরে আমি বলি আপনার দিকের গোচরে তখন এসেছিল রাম রাজীব লোচন। রামচন্দ্র আসার পরে আমি বলি আপনার দিকের গোচরে তখন কিন্তু ত্রেতা যুগে দিয়েছিল রাম নাম করেছিল বিতরণ। এরপরে দাপরে এসেছিল শ্রীকৃষ্ণ, কলিতে এসেছিল গৌরহরি। কিন্তু গৌরহরি আসার আগে আমি বলি আপনার দিকের কাছে আরেকটা অবতার আমাদের কলিযুগের ভিতরে পাওয়া গেল। যদি বলেন কোথায়, আপনারা পড়ে দেখবেন শ্রী শ্রী লীলামৃত খান, তার ভিতরে পরিষ্কার লেখা আছে। কি লেখা আছে? এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, আর বর্তমান ক্ষেত্রে দারুব্রহ্ম অবতার। মানে একটা দারুব্রহ্ম জগন্নাথ মূর্তি, উনি এক অবতার, আর হচ্ছে মহাপ্রভু এক অবতার। দুইজন এসেছে। উনি লিখলেন এর ভিতরে যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তিযোগে সেই তার হয় স্বয়ং অবতার। দুইজন আসার পরে আমি বলি আপনার দিকের গোচরে এরপরে আমার গুরুদেব নূতন করে যে লীলামৃতখানা লিখেছে, এই লীলামৃতের ভিতরে পরিষ্কার বোঝা যাচ্ছে হরিচাঁদ ঠাকুর যিনি কলিযুগের বাজারে আবার এসেছেন তিনি। কি বলবো আপনার দিকের ধারে খালি হরিচাঁদ নয়, আমাদের কলিযুগে ভগবানের তো অভাব নাই। এই দেখেন, কেউ গণেশ পাগলের পূজা করে, কেউ শিবের পূজা করে, কেউ লক্ষ্মী পূজা করে, কেউ দুর্গা পূজা করে, মানে সে পূজার আর অভাব নাই। কিন্তু বৃন্দাবনে দেখেছি আমি বলি আপনার দিকের কাছাকাছি এক কৃষ্ণকে ভজনা করলে সব কিছু হয়, যেটা বৃন্দাবনে দেখেছি। এরপরে ত্রেতা যুগে একমাত্র রামচন্দ্রের পূজা হয়েছে, অন্য কোনো দেবদেবীর পূজা তেমনভাবে হয় নাই তা না, তেমনভাবে প্রকাশ হয় নাই। কিন্তু কলিযুগের বাজারে যখন মহাপ্রভু আসে, এখন মহাপ্রভু কি নিয়ে জগৎ সংসারে আছে এইটাই আপনাদের জানাতে চাই। যখন শ্রীকৃষ্ণ লীলা শেষ করতে চায়, রাধারানীকে ডাক দিয়ে কয়, রাধা আমি তোমার প্রেমে হয়ে গেছি বাধা, কারণ যতবার লীলা এসেছি তোমার ভালোবাসা পেয়ে আমি বলি আমি তোমার কাছে ঋণী হয়ে গেছি। এই ঋণ শোধ করবার জন্য আমি নদিয়ায় যেতে চাই। রাধাকে যখন এই কথা কয়, তখন শ্রীকৃষ্ণ বলে, আমি যেতে চাই, কিন্তু তোমার কাছে 3টে জিনিস না হলে আমি যেতে পারবো না। কি? তোমার ভাব, তোমার কান্তি, তোমার বিলাস। এই 3টে অঙ্গে ধারণ করে মহাপ্রভু রাধাকৃষ্ণ, মানে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ উভয় অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ, আসলো কিন্তু নদিয়ায় আসার পরে আমি বলি আপনার দিকের কাছে তখন মহাপ্রভু দিয়েছিল অকামনা প্রেম ভক্তি উন্নত উজ্জ্বল রস। মহাপ্রভু যখন উন্নত উজ্জ্বল রস দেয়, আমি করি বর্ণনা মহাপ্রভুর দর্শনখানা। যদি চৈতন্য চৈতামৃত দেখবেন পরিষ্কারভাবে জীবের জন্য যেটা দিয়ে গেছে, মহাপ্রভু দেখিয়েছে নিজে ভক্ত হয়ে কিভাবে ভগবান দর্শন হয়। অন্য যুগে কোনো ভগবান, কোনো অবতার নিজে আচরিয়ে দেখায়নি যে এইভাবে গেলে ভগবান পাওয়া যায়। একমাত্র মহাপ্রভু যিনি
কলির বাজারে দেখালেন। যদি বলেন কোথায়, আপনারা চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, সাধ্য সাধন তত্ত্ব যেখানে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর যখন আলোচনা হয়, গোদাবরী নদীর তীরে যখন মহাপ্রভুর সঙ্গে আলোচনা হয়, আমি বলি আপনার দিকের গোচরে যারা সাধ্য সাধন তত্ত্ব পড়েছেন, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে কি, নিজে ভগবান বলেছে রায় রামানন্দকে কোন পথে গেলে ভগবান দর্শন হয়, কোন পথে গেলে এই জীব ভগবান দর্শন পায়, তার পরিষ্কার ভাবনা দিয়েছে চৈতন্য চরিতামৃতের পাতায়। কি লিখেছে? প্রভু কয়ে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। বলছে স্বধর্ম আচরণ করলে সে ভগবান দর্শন পায়। এরপরে কি বলবো আপনার দিকের ধারে, এরপরে বলেছে প্রভু কয়ে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এরপরে বলেছে প্রভু কহে ইহু বাহ্য আগু কহু আর। প্রভু বলছে হ্যাঁ এটা বাদ দাও, এর আগে যদি কিছু থাকে সেইটাই আমি জানতে চাই। কথা বলো না বাবা, কোনো অসুবিধা আছে? একটু চুপ করে থাকা চাই। এরপরে রায় কহে কৃষ্ণে কর্ম অর্পণ এই সাধ্য সার, কৃষ্ণকে সমস্ত কিছু অর্পণ করলে ভগবান দর্শন হয়। মহাপ্রভু বললেন না এটাও বাদ দাও, এর সামনে যদি কিছু থাকে। তখন বলেছিল স্বধর্ম ত্যাগ, বলছে না এটাও বাদ দাও। এরপরে বলেছিল জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞানও থাকবে ভক্তিও থাকবে, উনি বললেন না এটাও হবে না। এরপরে যখন রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, প্রভু বললেন এবার হয়। আমি এই কথাটা কেন বললাম, মানে মহাপ্রভু নিজে ভগবান হয়ে দেখাইছে কিভাবে ভগবান দর্শন হয়, এর পরিপূর্ণ সিদ্ধান্ত পাওয়া যায় মহাপ্রভু। আমার মনে হয় এরপরে আর কোনো অবতারের প্রয়োজন হয় না। এই জমিতে যদি কোনো কৃষক কাজ করে, মালিক যদি একবার আসে, সে যদি সঠিক ভালো কাজ করে, তারে একবার দেখাই দেওয়ার পরে আর দেখাইতে লাগে, এই যে মাঠে যা আসতেছে এইভাবে কাজ করবি, এইভাবে কাজ করবি, মালিক দেখায় চলে গেছে, আর কিছুর প্রয়োজন আছে নাকি? আমি বলতে চাচ্ছি তাই আমরা হচ্ছি ঠিক তেমন জমির কিষানের মতো। মহাপ্রভু এসে এই জীবকে নিজে ভগবান, নিজে ভক্ত হয়ে তখন নিজে দেখায় গেছে কিভাবে ভগবান দর্শন হয়, কোন পথে গেলে ভগবান পাওয়া যায়। এটা মহাপ্রভু পরিষ্কারভাবে দেখাচ্ছে। আমার মনে হয় এরপরে আর কোনো অবতারের প্রয়োজন হয় না। কিন্তু এরপরেও লীলামৃতের পাতায় দেখতে পাই মহাপ্রভু যিনি আবার হরিচাঁদ হয়ে এসেছেন ওরাকান্দি তিনি। আমি তোমার কাছে জানতে চাই এই হরিচাঁদ ঠাকুর আবার আসতে হলো কেন? কি প্রয়োজন ছিল, কি এমন বাকি ছিল যার জন্য হরিচাঁদ ঠাকুর আবার জগতে এলো? এইটাই আমি তোমার কাছে জানতে চাই। আপনারা বুঝতে পারছেন বাবা? পরিষ্কার কথা, আমি কোনো ঝই ঝামেলার কথা বলতে চাই না বাবা, একদম ভক্তি সহকারে বলবা। আমি শুধু মহাপ্রভুর কথা বললাম। মহাপ্রভু জগৎ সংসারে কি দিয়েছেন, মহাপ্রভুর তুলনা জগৎ সংসারে কারোর সঙ্গে হয় না। এমনকি আমার গুরুদেবও লিখেছে। কি লিখেছে আপনারা পড়ে দেখবেন, মহাসংকীর্তন পরিষ্কারভাবে মহাপ্রভুর উপরে আমার গুরুদেব লিখেছে। কি লিখেছে? ভজ ভজমন জয় শ্রী সচির নন্দন, ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবী জীবনধন। ওই গানে পরিষ্কার ভিতরে লেখা আছে। কি লেখা আছে? মহাপ্রভুকে বলেছে এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর, আমার তো বড় দয়া। আপনি দেখেছেন কৃষ্ণ কখনো নিজে কেঁদে ভক্ত কাঁদাইছে? নিজে কাঁদতে কাঁদতে ভক্তের দুয়ারে গেছে? কখনো যায়নি। রামচন্দ্র রাজা হয়ে বসেছে, নিজে চোখের জল পেলে কখনো ভক্তের দুয়ারে যায় নাই। একমাত্র মহাপ্রভু যিনি কলির জীবকে উদ্ধার করবার জন্য তিনি মুখে হরিনাম নিয়ে জয় হরি বল হরি বলে ভক্তের দুয়ারে গিয়ে হরিনাম দিয়ে জগৎ ভাসিয়ে দেয়। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ পৃথিবী ব্রহ্মানন্দে হরি বল সবাই। এই জন্য গুরুদেব তোমার কাছে আমার জানবার বিশেষ অভিপ্রায়, তুমি সুন্দরভাবে জবাব দিবে ধর্মসভায়। আমাদের আর মনে হয় কিছুর প্রয়োজন হয় না, যেটা মহাপ্রভুর কাছে অনর্পিত অহৈত কি অকামনা রাগাত্মিকা ভাব, যে ভাব আমরা মহাপ্রভুর কাছ থেকে পাই, আর অবতারের প্রয়োজন হয় না। কিন্তু এরপরেও হরিচাঁদ ঠাকুর আসলো কেন, এইটাই তোমার কাছে জানবার বিশেষ আকর্ষণ। আপনারা বুঝতে পারছেন বাবা? আমরা একদম সাদা সিধে মানুষ, আমাদের যা বুঝবা তাই বুঝতে হবে। কিন্তু চরণ ধরে করি মানা, ভক্ত ঠগাবা না। আর যারে ঠগাও ঠগাও। ভক্ত থাকে কীরকম? একদম কাদামাটির মতো। গুরুদেব যেভাবে তৈরি করে
এর ঠিক সেইভাবে ভক্ত আস্তে আস্তে তৈরি হয়। এই ভয় 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 চুপ কর, কথা কইস না, আরে কথা মোটে বলবি না। কি বলবো, আপনার দিকের ধারে ভক্ত হয় একদম একদম নরম সাদা সিধে বলদের মতো। একটা ছেলে বলছে যে, জিজ্ঞেস করছে ছেলেটা, রে তুই বড় হইয়া কি হবি? কসে বড় হইয়া আমি বলদ হব। কসে বড় হইয়া বলদ হবি মানে বুঝলাম না, বলদ হবি কেন? তোর তো সবাই ঠকাবে। কসে সবাই যদিও আমারে ঠকায়, আমি কাউকে ঠকাবো না। দেখছেন কত বড় কথা, আমি বড় হয়ে বলদ হব, আমাকে যদিও সবাই ঠকায় কিন্তু আমি কাউকে ঠকাবো না। এই জন্য চরণ ধরে করি মানে ভক্ত ঠকাইয়ে না। একজন সাধারণ, একদম সাধারণ একটা মানুষ, ও গেছে সিটিতে মানে শহরে ওই হোটেলে খাইতে গেছে, 5 স্টার হোটেলে। তা বড় হোটেল, কি হোটেল পাইছে জানি না, ওর ভিতর ঢুকে মালিকরি বলছে, মালিক দেন কি খাবা? কসে ভাত টাত আছে নাকি দাও। যেই কইছে ভাত আছে নাকি, ওই তো ঠিক পাইছে, বড় হোটেলে মানুষ ভাত খাতি যায় নাকি, কত রকমের খাবার, চাইনিজ খাবার টাবার এইগুলো খায়, তা লোকে দিয়ে ঠিক পাইছে যে বলদা। ওরে যাও প্লেটের দেশে এক সবজি টবজি দিয়ে টিয়া সব কিছু দেশে, আর ভাতের উপর ওই নাপতি বাটির এক বাটি ডাল দিয়েছে, বুঝলে। ওই ডাল যখন ঢেলে নেছে, ওই ডাল খেতে যে দেখে ভিতরে মুগির ডাল রান্না করেছে, ওর ভিতরে সে মাছের কাঁটা রয়েছে, বুঝলে। এখন ওই কাঁটা যখন ফেলাতে যাবে তখন ভাবতেছে পয়সার কিনা ডাল, ওর ভিতরে মাছের কাঁটাটা ফেলাই দেবো কেন, 2 জুসা দিয়ে ফেলাই নাকি। এরকম কিপটি আছে না, ওই যে ওই ভাতের ভিতরে মানে তরকারির ভিতরে একটা দেয় তেজপাতা, তেজপাতা কেউ খায়? এমন এমন কিপটি আছে ফেলায় না, ভাবে কি 2 চাটা দিয়ে ফেলাই, লবণ ঝাল তেল লাগানি রয়েছে, 2 চাটা দিয়ে তারপরে ফেলায়। তা ও কাটা ফাইয়ে ভাবতিছে কাটা ফেলাই দেবো কেন, 2 চুষা দিয়ে ফেলাই। তা যেই ওই কাটা একটু চষা দেছে, তাই মাছের মাথার স্বাদ পেয়ে ভাবছে তাহলে এটা মাথা খাই, খালি খালি কাটা খাবো কেন। মালিকরি বলছে, আপনার এই হোটেলে মাছের মাথা পাওয়া যাবে? বলছে হ্যাঁ পাওয়া যাবে, অসুবিধা নাই, তাহলে দাও। মাছের মাথা যখন দিতে গেল বলছে, শোনো মাছের মাথার কিন্তু 2 রকম দাম। কীরকম? কসে মাছের মাথা যদি শুষিয়ে শুষিয়ে খাও তাহলে 25 টাকা, আর যদি সাবায় ফিনিশ করে ফেলো তাহলে 50 টাকা। এখন দেখি মাছের মাথা আমার খাওয়াই যাবে, তা শুষে খাওয়ার সাবাই খাওয়ার ভিতরে কী পার্থক্য? বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি যদি শুষে খাও তাহলে 25 টাকা, সাবাই খালি 50 টাকা। কসে এরম দাম কেন? কয় সাবাই ফিনিশ করে ফেললি অত তো কোনো কাজ হবে না, শুষে শুষে খালি যে কাঁটাগুলো থাকবে ওই কাঁটা দিয়ে কালকে মুগ ডাল করিয়ে দেবো। ও শুনিয়ে কয় কি, আমি যে কাঁটা শুষিয়ে থবো ওই কাঁটা দিয়ে মুগ ডাল করবা? কসে হয়, তুমি যে ডাল খাচ্ছ না ওটা হচ্ছে কালকের কাটার মুগ ডাল। ও শুনিয়ে বমি ওরে দেশে। এই জন্য চরণ ধরে করি মানে এই সমস্ত ডাল টাইল আমাদের খাওয়াবা না। আমরা সাধারণ মানুষ, সাধারণ ভক্ত, তোমার কাছে আমি প্রশ্ন করলাম, দান অহৈতু কি অকামনা রাগাত্মিকা প্রেম দিল আমার মহাপ্রভু, কিন্তু হরিচাঁদের আবার জগতে আসতে হলো কেন? সুন্দরভাবে তুমি করিও বিশ্লেষণ। এই প্রথম প্রশ্ন করলাম, তাকে আপনারা শুনলেন নারী নরে। এবার তৃতীয় প্রশ্নের করিদান, দ্বিতীয় প্রশ্ন করিদান। কি বলবো আপনার দিকের ধারে, আমি প্রথম যে গানখানি গিয়েছিলাম আসরে, আমি বলেছিলাম একমাত্র আমার এই দেহ গঠনে আমার পথ চলার সমস্ত দায়িত্ব নিয়েছে কে? আমার পিতামাতা। আর দেহের যাহা কিছু আছে দিয়েছে পিতামাতা আর হচ্ছে পরম গুরু, পরম ভগবান। পরম ভগবান দিয়েছে 10 আর মাতা দিয়েছে 4, পিতা দিয়েছে 4। আচ্ছা, এর ভিতরে যে গুরু দীক্ষা দেয় এর কোনো অবদান আছে নাকি? আছে নাকি? এই দেহের ভিতরে কোনো অবদান কিন্তু নাই। যদি বলা হতো যে গুরুদেব একখানা হাত দেশে, তাহলে তো বুঝতেই পারতাম একখানা হাত দেশে। আমি করি বর্ণনা, একমাত্র পরম গুরু পিতামাতা ছাড়া জগতে আর কেউ না। গুরুদেব তোমার কাছে আমার একটু জানবার ইচ্ছা, এই পরম গুরু পিতামাতা থাকতে আবার নূতন করে গুরু ধরতে হয় কেন জগৎ সংসারে? এইটাই আমি তোমার কাছে জানতে চাই। গুরু দেখবেন বাড়িতে আসবেন, ভালো মন্দ খাওয়াবেন, উনি ভালো মন্দ খাইয়ে চলে যাবে, ওনার দ্বারাই আর কোনো কাজ আমার মনে হয় হয় না। একমাত্র পিতামাতা যতটুকু সহ্য করে, আপনার যদি জ্বর হয়, আচ্ছা গুরুদেব আসে নাকি? গুরুদেব নিয়ে ডাক্তারের কাছে যায় নাকি? না, গুরুদেব নিয়ে ডাক্তারের কাছে যায় না।
কি বলবো, আপনার দিকের ধারে ডাক্তারের কাছে যদি কেউ যায়, সে হচ্ছে আমার পিতামাতা। আর পিতামাতা যতটা সহ্য করে, 10 মাস 10 দিন রেখেছিল, কিন্তু গর্ভে ভিতরে মিথ্যা কথা নয়। এরপরে মা ওই সন্তানটাকে মানুষ করবার জন্য অন্তত 3 থেকে 4 বছর পর্যন্ত ঘুমায় নাই। কারণ সন্তান যখন পাশে শুয়ে থাকে তখন ভাবে যে গোট দিয়ে পড়লো না, মুখের উপরে কাপড় পড়লো না কাঁথা পড়লো, কি মা ঘুম হয়? ঘুম হয় না। কিন্তু 3 থেকে 4 বছর পর্যন্ত ওই সন্তানের জন্য সারা রাত জেগে থাকতে হয়। আর পিতার অবদানের কথা তো ভোলা যায় না। এই জন্য পরম গুরু পিতামাতা ছাড়া জগতে আর কেউ না। কিন্তু এই পিতামাতা থাকতে ঘরে আবার নূতন কেন গুরু ধরতে হয় জগৎ সংসারে, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। আমার মনে হয় আর গুরুর প্রয়োজন হয় না, একমাত্র পিতামাতাকে ভক্তি করলে তারপরে পাওয়া যায় হরিকৃষ্ণ জগৎ সংসারে। এইটাই তোমার কাছে জানতে চাই। এই 2খানা প্রশ্ন করলাম, তারে এবার যাব 3য় প্রশ্নের ভিতরে। কি বলবো, আপনার দিকের ধারে মিথ্যা কথা নয়। আমরা এখনো অনুন্নত সমাজ, যারা এখনো যেভাবে আমরা লঞ্চিত বঞ্চিত হয়ে আছি রে ভাই। আমি শুনতে পাই, আমার গুরুদেবের মুখেই শুনতে পাই, গুরুচাঁদ ঠাকুর যিনি এই জাতিকে উদ্ধার করেছেন তিনি, কিন্তু আমার তেমনভাবে এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। কি বলবো, আপনার দিকের ধারে আমি গুরুদেবের কাছে জানতে চাই। তাই তোমার গোচরে গুরুদেব, তুমি আমার কথা নিয়ে সুন্দরভাবে আমাকে একটু বোঝাইও। কি এই গুরুচাঁদ ঠাকুর এই নিষ্পেষিত নির্যাতিত মানুষের জন্য তার এমন কি অবদান আছে, এইটাই তোমার কাছে জানতে চাই। গুরুচাঁদ ঠাকুর কি এমন করেছে জগতের জন্য, যার জন্য জগৎবাসী গুরুচাঁদের নামে চোখের জলে ভেসে যায়? নিষ্পেষিত নির্যাতিত মানুষের জন্য গুরুচাঁদের কি অবদান আছে, এইটাই জানতে চাই। এই 3খানা প্রশ্ন করলাম দান, আপনারা শুনলেন জ্ঞানবান। আর বেশি বলবো না, এই 3খানের জবাব দিক নাকি, আর বেশি দেওয়া যাবে না। আর এখন মানুষ শুধু কবিগান না বাবা, এই যারা মুরব্বীরে বসে আছেন, আমার পিতার সমতুল্য যারা বসে আছেন, এই সবাই কবিগান শোনা মানুষ। বাংলাদেশের মানুষ তো সবাই, শুধু বাংলাদেশে কবিগান তো না, বাংলাদেশে ওই যে যাত্রা হতো না এক সময়, হ্যাঁ, লাইলা মজনুর যাত্রা, তারপরে আলোমতি, তারপরে সাগর ভাষা, ওরে যাত্রা রে, লাইলি মজনু যাত্রা। আমার এখন একটা সুর মনে আছে বাবা, আপনার মনে আছে কিনা জানি না, ওই যে আছে না, কিসের লেখা কিসের পড়া গো, ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা, দাইমা গো। ওই বুটি ঝুল দিচ্ছে, মানে ওনার মনে পড়তেছে সেই বাপটা। আমি মিথ্যে কথা বলছি, একেবারে বাস্তব কথা। ওরে বাবারে, আগে বুড়োরা হেরিকেন নিয়ে দৌড়তো, বুঝলি, যাত্রা হলি হেরিকেন নিয়ে দৌড়তো। তা তৎকালীন সময়ে শুধু যে মুসলমান মানে হিন্দুরা যাত্রা করতে এইরকম না, মুসলমানরাও যাত্রা করেছে। এক মুসলমানের দল ফরিদপুর মুসলমানের দল একটা যাত্রার দল করেছে। যাত্রার দল করার পরে এখন ওরা বায়না টাইনা মাঝে মাঝে গায় মুসলমান। তাক ওই হিন্দু বাড়ি থেকে ওই যাত্রার দল বায়না করেছে যে আমাদের এখানে যাত্রা গাইতে হবে, আপনারা নাকি যাত্রা করেন। বলছে হ্যাঁ, বলছে আমাদের এখানে একপালা যাত্রা গাইতে পারবেন? বলছে হ্যাঁ, অসুবিধা নাই, গাইতে পারবো। হ্যাঁ, তখন 500 টাকা বায়না দিয়ে বলছে আমাদের এখানে যাত্রা গাইতে হবে রাধার মানভঞ্জন পালা। কত অসুবিধা হবে না? এখন ওই মুসলমান বায়না রাখিয়ে এখন ওই রাত্রি শুয়ে ভাবতেছে, এখনও প্রায় 3-3.5 মাস সময় আছে, যে রাধার মানভঞ্জন পালা তো জীবনে শুনি নাই, এবার কি পালা? তা উনি ওই শাস্ত্রগ্রন্থ ঘেটে দেখতে পায় রাধার মানভঞ্জন পালা তারেই কয় রাধারানী নিধুবনে শ্রীকৃষ্ণের কাছে মান করে নিধুবনে বসে আছে রাগ করে। তা শ্রীকৃষ্ণ যিনি, উনি বাঁশি নিয়ে হাতে নিয়ে আস্তে আস্তে ওই রাধার কাছে গিয়ে বাঁশি বাজাইয়ে একটু মিষ্টি মিষ্টি কথা বলে রাধারানীর মান ভাঙায়, এরে রাধার মানভঞ্জন পালা কয়। ও মেয়া ভাবছে এত সোজা পালা তো জীবনে দেখি নেই, রাধা একজনকে সাজাই দেবো আর আমি বাঁশি বাজাতে যাইয়া মিষ্টি দুটে কথা কব, টাহা নিয়ে ক্যালকালায় চলে আসবো। এখন উনি তো জানে না যে পয়সা ওইরকমভাবে আনা যায় না। এখন সকালবেলা ভাবতেছে রাধা কারে বানাবো, রাধার মানভঞ্জন পালায় তো রাধার দরকার, সে রাধা কারে বানাবো। এখন কোনো মুসলমান বাড়ির মেয়ে যাবে না, কিন্তু হিন্দুরালায় কোনো রকম যাবে না। এর ভিতর দেখে ওর নিতের একটা বাতিজা, আমরা যাকে বারবিটা বলি, বাতিজার সামনে দিয়াটি এসতেছে। ওই বাতিজার ঢক ঢক একটু আলাদা। এই যে কিছু কিছু ছেলে আসে না, ওকে দেখতে ছেলের মতো
মানে ওকে হাঁটা চলা সব মেয়েকে মতো, সাজ গোস চুলের কি বাবা সত্যি কথা না, এইরকম হোমো টাইপের কিছু আছে না? এদিকে নাই মনে হয় না, আছে এই জায়গায়? ওরে বাবা, ওনাদের আটার ডোয়াকটাকে একটু আলাদা, বুঝলে? একটু ছেলে মানুষ, তা মাজায় ডোজ যা দেয় ওই দিয়ে ঠিক পাইছে যে এইটারে দিয়ে হবে। ওর নাম হচ্ছে আব্দুল্লাহ। দিকায় চাচা কি হয়েছে? কসে যাত্রা করতে হবে, তোর একটু অভিনয় করতে হবে। কসে চাচা আমার পক্ষে সম্ভব না। চুপ কর, তোর কোনো কথা বলা লাগবে না, খালি পয়সা নিয়ে চলে আসবি। কসে এ আবার কিরম যাত্রা, কোনো কথা বলা লাগবে না। বলছে চুপ কর, খালি পয়সা নিয়ে চলে আসবি, শুধু একটা কথা বলবি। কি? বলছে মনে কর তুই রাধা সাজে বসে থাকবি নিধু বনে। ও কসে ও বনে বাঘ টাক আছে নাকি? এখন কয় সরাই ভুটুরে ফেলবানি, ওই বন না, ওই যে স্টেজ করবে ওই স্টেজে বসে থাকবে, ওইটি হচ্ছে নিধু বন। কসে ও ঠিক আছে। আর বলছে আমি তোর কাছে যাব, তুই মান করবি, মানে রাগ করবি আমার পরে, কিন্তু আমি বাঁশি বাজাতে যাব, আমি জিজ্ঞেস করব এমন অপরূপ সুন্দরী নারী আজ পর্যন্ত দেখি নাই, তুমি নিধু বনে একা একা বসে আসো, শোনো তোমার সত্য করে তোমার পরিচয়টাই জানতে চাই। যেই তোর পরিচয় জানতে চাইব তুই সঙ্গে সঙ্গে জবাব দিবি আমি শ্রীমতী রাধা। এই একটা কথা বলবি, আমি শ্রীমতী রাধা, এই কথাটা বললে তুই পয়সা নিয়ে চলে আসবি। কসে এই কথাটা কি কও, এ তো বলি ফেলবানি। কসে চুপ কর, 3 মাস সময় আছে, এখনো 3-3.5 মাস সময় আছে, তোর একটু ট্রেনিং দিতে হবে। ওরে 3 মাস ধরে ওই একটা কথা শিখাইছে যে আমি শ্রীমতী রাধা, কোনো রকম ভুল করবি না কিন্তু, ঠিক আছে? এখন ওই যেদিন বায়না, সেদিন যখন ওরে নিয়ে যায়, নিয়ে ওরে গ্রিল রুমে নিয়ে সাজাস। আপনারা জানেন যারা শাস্ত্রগ্রন্থ পড়েছেন রাধারানী কেমন ছিল, শাস্ত্রের ভিতরে পরিষ্কারভাবে পরিপূর্ণভাবে বর্ণনা করেছে। রাধারানী ছিল 16 কলায় পূর্ণা আমার রাধিকা সুন্দরী, ফল ফুল পশু পক্ষী কলা চারি চারি। রাধারানী ছিল 16 কলায় পরিপূর্ণা। রাধারানীর পা ছিল পদ্ম ফুলের ন্যায়। রাধারানীর দন্ত, যেটাকে দাঁত বলে, এই দাঁতগুলো থাকে দেখবেন ওই যে বেদানা আছে না, বেদানা যখন ওই ভাঙা হয় ভিতরে বীজগুলো কি সুন্দর সাজানো থাকে না, রাধারানীর দাঁতগুলো ঠিক তেমন সুন্দরভাবে সাজানো ছিল। আর রাধারানীর ওষ্ঠ মানে ঠোঁট, এইটাকে বলা হয় ওষ্ঠ। এইটাকে বলা হয়েছে একটা ফলের সঙ্গে, ফলটার নাম হচ্ছে ডিম্বাণু ফল। এই ফলটা ছেলেমেয়েরা বর্তমান চিনবে না, কিন্তু বাংলাদেশে পুরনো মানুষেরা চিনতে পারবে। ওই ফলটা বাংলাদেশে বলা হতো তেলাকুচু। তেলাকুচু চেনো না বাবা? তেলাকুচু পাকলে কেমন লাল হয়, আরে টকটক লাল। শাস্ত্রে ওই তেলাকুচুর কথা বলেছে। রাধারানীর ঠোঁটটা ঠিক অতটুকু ওই রকম লাল ছিল, কিন্তু আব্দুল জব্বারের ঠোঁট তো ওই রকম লাল না, বিড়ি খাইয়ে যা করিছে বুঝলি, তা মালরে করিছে কি লিপস্টিক লাগাই দিয়েছে বুঝলি, লিপস্টিক দিয়ে ঘষিয়া লাল করিয়া আর রাধা সাজাতি যা যা লাগবে বুঝলি, আরে সাজাই টাজাই দিয়ে মাথায় সুরা দিয়ে যেই আয়নার সামনে গেছে, এমনি দেখায় মেয়েদের মতো, সুন্দর চিকুন চিকুন নাক, আরে পটল সিরা চোখ, এমনি মেয়েদের মতো হোমো টাইপের না। তা ও যেই চাইয়ে দেয় কি ডারে, আমি কি আব্দুল জব্বার না রাধারানী, ও নিজে ঠিক পাচ্ছে না, নিজেই চিনতে পারতেছে না, এইরকম ভাবে সাজাইছে। ও করছে বাবা আমারে দর্শকের ভিতর দিয়ে নিয়ে না, কিরকম দিয়ে টানিয়ে ধরবে, ঠিক আছে পিছন দিয়ে উঠোই দাও। ওরে পিছন দিয়ে উঠোই দিয়েছে, ও যাইয়ে তো মান করে বসে রয়েছে, রাগ করে বসে থাকবে, মান করে বসে ও চাষা করিছে কি, ওর চাষা পেঁপের ডগা দিয়ে একটা বাঁশি বানাইয়া সুরাটা মাথায় দিয়ে কালী মাখাইয়া আর কৃষ্ণ সাজিয়েছে বুঝলি, কৃষ্ণ সাজিয়ে আরে বাঁশি বাজাতে তোর করতে মাল উঠে গেছে। আসলে উঠে দেয়, ওর বাতিজা বসে রয়েছে মান করিয়া, এখনো দূরের থেকে ডায়লগ দিচ্ছে, নিধুবন কে নারী কে, তুমি অপূর্ব সুন্দরী নারী, জীবন ভরে কত নারী দেখেছি, তোমার মতো নারী আজ পর্যন্ত দেখি নাই, জীবনে এত নারীর সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তোমার মতো অপূর্ব সুন্দরী আজ পর্যন্ত দেখি নাই, তুমি যে একা একা নিধুবনে বসে আছো, হে নারী দয়া করি সত্য করে তোমার পরিচয়টা দাও। ও বসে বসে ভাবতেছে আমি আমারে ঠিক পাচ্ছি না, আমার চাচা আমারে ঠিক পায় নাকি। ওই যেই কইছে নারী সত্য করে পরিচয় দাও, ও উপরের দিক থেকে কইছে চাচা ঠিক পাচ্ছ না, আমি আব্দুল্লিয়া। যেই আব্দুল্লে কইছে ওর চাচা চোখ বলের মতো হয়ে গেছে, কয় কি এরে 3 মাস ধরে কি শিওল আমার কি কয়া। ওর চাচা হচ্ছে পুরনো ফেলে আর বুঝলি, ওর চাচা ভাবছে কোনো রকম সিন মার্ডার করা যাবে না, এদিক ওদিক তাকাচ্ছে, কমিটি শুনিছে নাকি,
যদি কয় আব্দুল জব্বার তাহলে তো মারি খাবেন। এখন এদিক ওদিক তাকায় দেই, কেউ শুনি নাই। এখন ভাবছে তাহলে ডায়লগ আবার জুড়িয়ে দিই, আবার সিন মার্ডার করা যাবে না। এখন না না না, আমি বিশ্বাস করি না, তোমার কথা আমি বিশ্বাস করি না। নারী তুমি চলো না বই, তোমাকে আমি 3 মাস ধরে খুঁজে মরি। তার 3 মাস ধরে তোর কি বুঝলাম, আর তুই কোষ কি? না না না, আমি বিশ্বাস করি না নারী, তোমাকে আমি 3 মাস ধরে খুঁজে মরি। হে নারী, এবার একটু দয়া করি সত্য করে পরিচয়টা দাও, যাতে আমার হাসপাতালে যাওয়া না লাগে। সত্য করে পরিচয়টা দাও হে নারী, দয়া করি যাতে একটু বেঁচে থাকি। তোমাকে যে নিধুবনে দেখেছি, তোমার মতো সুন্দরী আজ পর্যন্ত দেখি নাই। হে নারী, তুমি সত্য করি তোমার পরিচয়টা দাও, এবার অন্তত দয়া করে পরিচয়টা দাও। এখন দাঁড়ায় করছে, চাচা ঠিক পাচ্ছ না? আল্লাহর কিরি আমি আব্দুল জব্বার। যেই কইছে আল্লাহর কিরি আমি আব্দুল জব্বার, এই কমিটি বাস নিয়ে উঠিছে। কমিটি বাস নিয়ে করছে রাধার মানমঞ্জন পালার ভিতরে আব্দুল জব্বার ঢুকলো কি করি, আগে তাই কর। হ্যাঁ, এই আব্দুল জব্বার ঢুকলো কি করে? আমি তাই গুরুদেবের কাছে করি বর্ণনা, সুন্দর একটি আজকে আলোচনা, এর ভিতরে কোনো রকম তুমি আব্দুল জব্বার ঢুকইয়ে না। 3খানা প্রশ্ন করলাম দান, আপনারা শুনলেন জ্ঞানবান। এবার সুরছন্দ ধরে তান গাই আরেকখানি গান, দেখি তারপরে কোন কথা। হা 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 হা। আমায় রাধা শ্যাম আমায় রাধা শ্যাম বাধা দিয়ে রেখেছে সংসারায়া। তুহু মম শ্যাম সমান মরণ রে মরণ রে মরণ তুহু মম শ্যাম সমান। মরণ রে মরণ রে তো মম শ্যাম সমান। মরণ রে মরণ রে তো মম শ্যাম সমান। আমায় রাধা সম বাধা দিয়ে রাধা সম বাধা দিয়ে আমায় রাধা সম বাধা দিয়ে রেখেছো সংসারায়ান। তো মম শ্যাম সমান। মরণ রে মরণ রে তো মম শ্যাম সমান। আরে কালস্য কুটিলা গতি অতি ভয়ানক, দুর্মতি জটিলা যেমন দুরন্ত পাবক। ও দুরান্ত বাবু আর কালস্য কুটিলা গতি অতি ভয়ানক, আর দুর্মতি জটিলা যেমন দুরন্ত পাবক। দুরান্ত বাবু ওরে আমায় কারা গৃহে করে আটক, কারা গৃহে করে আমায় কারা গৃহে করে আটক রাখে সারা দিনমান। তো মম শ্যাম সমান। আহা। মরণ রে তো মম শ্যাম সমান। আর খেটে খেটে কেটে গেল আমার সারাটি জীবন, তবু তো পেলাম না মরণ এই সংসারের মন। ও এ সংসারে
সংসার যে স্বার্থ পরে এমন করি নাই তাই অনুমান। তুম শ্যাম সমান মরণে মরণে তুম শ্যাম সমান। বিজয় বাবু, বিজয় সরকার এই গানটি লিখেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পদ থেকে। রবীন্দ্রনাথ কি লিখলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখলেন, মরণ যেদিন আসবে আমার দুয়ারে। একদিন তো মরণ সবার আসবে নাকি? মরণ যেদিন আসবে আমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দেবে উহারে। ভিখারি হয়ে যদি মরণ তোমার দুয়ারে আসে, তুমি কি দিবে? বিশ্বকবি বললেন, ভরা আমার পরাণখানি সম্মুখে তার দিব আনি, শূন্য হাতে ফিরাবো না উহারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে, যদি আসে আমি তাকে শূন্য হাতে ফিরাবো না। বিজয়বাবু গান লিখলেন, মরণ রে তুহু মাম শ্যাম সমান। শ্রীকৃষ্ণের কাছে যখন রাধারানী ছুটে যেত, আয়ান ঘোষ কিন্তু বাধা দিত যে কৃষ্ণের কাছে যাস না। আয়ান ঘোষ হচ্ছে সংসারের ন্যায়, এই সংসার হচ্ছে আয়ান ঘোষ। আয়ান ঘোষ যেমন রাধারানীকে সুখ দিতে পারে না, ঠিক তেমন জাগতিক জগতের সংসার কখনো জীবাত্মাকে সুখ দিতে পারে না। সংসার শুধু আপনার কাছ থেকে নিবে, কিন্তু আপনাকে কিছু দিতে পারবে না। মরণ রে তুহু মাম শ্যাম সমান, আমায় রাধা সম বাধা দিয়ে রেখেছে সংসার আয়ান, মানে সংসার হচ্ছে আয়ান। কিন্তু যখন রাধার কাছে ছুটে যেত, তখন কি আয়ান ঘোষ যখন বাধা দিত, ঠিক তেমন আমাদের জীবাত্মা যখন পরমাত্মার কাছে যেতে চায়, তখন সংসার বাধা দেয় না। আপনি সাধু সঙ্গে যাবেন, সংসার বাধা দেবে, যাস না, সংসারের কত কাজ। এই সংসার ফেলে, সংসার রূপ আয়ান ফেলে যদি জীবাত্মা কখন যেতে পারে পরমাত্মার কাছে, তার মানে কি, যেখানে সাধু সঙ্গ কৃষ্ণ সঙ্গ হয়, এই জায়গায় গেলে তখন সেই কৃষ্ণ বা হরির দর্শন হয়। হরিবল হরিবল। এই জন্য একদিন সবার এদেশ ছেড়ে চলে যেতে হবে। এজন্য বিজয় বাবু তার গানে লিখলেন, অজানা দিনের খবর নহে বিদিত, কিন্তু আমি জানি মরণ তুমি আসবে নিশ্চিত। ও আসবে নিশ্চিত। আহা, ও অজানা দিনের খবর নহে বিদিত, আমি জানি মরণ তুমি আসবে নিশ্চিত। ওরে হব তোমার ভাবে সমাহিত, হব তোমার ভাবে সমাহিত, ছেলে জাতি কুলমান। তুম শ্যাম সমান মরণে মরণে তুম শ্যাম সমান। পাগল বিজয় বলে বসে বসে ভাবি নীরবে, আমার দেশে যাওয়া শেষের বাঁশি বাজিবে কবে। ও বাজবে কবে। পাগল বিজয় বলে বসে বসে ভাবি নীরবে, আমার দেশে যাওয়া শেষের বাঁশি বাজিবে কবে। আমার জীবন যৌবন সবই হবে, আমার জীবন যৌবন সবই হবে তোমার হাতে অবসান। তুম শ্যাম সমান মরণে মরণে তুম শ্যাম সমান। মনোহর সরকার নামটি নিয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম আমার গুরুদেবের ঠাই। যেভাবেতে প্রশ্নপত্র সবাই করলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান।
অবতারে আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। অকামনা প্রেম ভক্তি আমার মহাপ্রভু দেয়, জীবের জন্য হরি নামে দিয়ে কাঁদিয়া বেড়ায়। যাহা কিছু প্রয়োজন ছিল মিথ্যা কথা নয়, আমার মহাপ্রভু জগৎ মাঝে এসে দিয়ে যায়। হরিচাঁদের আশারে কিবা দরকার বলো হলো, ব্যাখ্যা করে আসরের মাঝে তুমি খুলে বলো। সব কিছু জীব যদি একবার পাওয়া বটে হয়, পুনর্বারের অবতারের দেখো প্রয়োজন নয়। তবে হরিচাঁদ ঠাকুর আসলো কেন বলো আমার ঠাই, এই প্রথম প্রশ্ন করলাম আমি স্মরণে জানাই। একমাত্র পিতা মাতা গুরু দেখো হয়, এই গুরুর উপরে কোনো গুরু যে নাই। এই গুরু থাকতে ঘরে জানিবারে চাই, নতুন কেন গুরুর প্রয়োজন বলো তাই আমায়। ব্যাখ্যা করে বোঝাইবে তুমি সবারও ভিতরে, শোনো 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 গোসাই বলি তাই তোমারে। দেখো বাবা, এখান থেকে আপনারা এই যে কয়জন মানুষ আছে, এই সবাই যদি আমরা বৃন্দাবনে যাই, বৃন্দাবনে যাওয়ার জন্য সরকার বাস দিয়েছে, মানে বাসে করে আপনারা বৃন্দাবন যাবেন। এনে যে কয়জন মানুষ আছে, কয়টা বাস লাগতে পারে? একটা, দুটো, তিনটে, মনে করেন তিনটের প্রয়োজন বাস। সেখানে যদি 20খানা বাস দেয়, তাহলে আমাদের যেতে অসুবিধা আছে নাকি? ঠিক তেমন কলির জীবের প্রয়োজন মাত্র একজন অবতারে, সেখানে 2 জন এসে হাজির। কে? দারু ব্রহ্ম অবতার আর হচ্ছে মহাপ্রভু। এই 2 জনের পরে আবার হরিচাঁদ এসেছে। তাহলে এত ভগবান যদি কলির বাজারে আসে, তাহলে আমাদের তো ছেলে মেয়ে তো খারাপ হওয়ার কথা না, আরো ভালো হওয়ার কথা। কিন্তু তারপরেও ছেলে মেয়ে ভালো হচ্ছে না। এর কি কারণ আছে বলো আমার ঠাই? তাদের ভিতরে কেমন করে প্রেম ভক্তি পাই? গুরুচাঁদের কি অবদান বলো মামধারে, ব্যাখ্যা করে বুঝাইবে তুমি আসরের ভিতরে। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে গুরুদেব আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে সে কোন কথা কয়, কোন ভাবে এসে যায় তার ভাবের পরিচয়। তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি কানে শেষ করিতে চাই। এরপরে সেই জনসভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে যে আছেন যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ ভক্তি আমার মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। অন্য ভিন্ন কামনা নাই, শুধু হরি বলে আমি কথাই। এই পর্যন্ত আমার আসর সাঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি হরি।